My dear students, it's a great pleasure for us to offer you online class conducted by Chittagong Government Women's College. Actually, this is a very crucial period not only for Bangladesh but also for the whole of the world. And we have got stuck up in such a situation that we cannot continue normal class. As we can't continue normal classes, we have taken this initiative to reduce or to help you just a little bit so that you can follow us and you can take your own preparation staying at home and keeping yourself safe. I hope you will take advantage of our class and you will practice according to our directions. My dear students, today I am going to read about crafts in our time. Suppose this is a topics which may be set in your question paper for scene comprehension, and you have to answer questions from this passage. The crafts in our time. This belongs to Unit 13, Lesson 3. I would like to read out. A craft work is an applied form of art, a social and cultural product reflecting the inclusive nature of folk imagination. A craft work is an applied form of art. এটা একটা প্রায়োগিক শিল্প, এটা সামাজিক এবং সাংস্কৃতিক উপাদান যেটা সমাজের মনোজগতের মানুষের মানসিকতা প্রতিফলন ঘটায় অথবা কল্পনার প্রতিফলন ঘটায়। A craft work which usually doesn't bear the signature of its maker retains a personal touch. A craft work যে ক্রাফট ওয়ার্ক আমরা দেখি সেটা হয়তো যিনি বানান বা যিনি তৈরি করেন তার ব্যক্তিগত ছোঁয়া তাকে তার স্বাক্ষরটা এখানে পাওয়া যায়, মানে তিনি যে বানিয়েছেন এবং তার পার্সোনাল টাচ, তার ব্যক্তিগত ছোঁয়াটাও এখানে পাওয়া যায়। কিন্তু হুইচ ইউজুয়ালি ডাজন্ট বেয়ার দ্য সিগনেচার অফ ইটস মেকার, যিনি বানান তার হয়তো নামটা এখানে নাই কিন্তু তার ব্যক্তিগত কর্মের বা সৃজনশীলতার ছোঁয়াটা এখানে পাওয়া যায়। তার ব্যক্তিগত পরিচয় হয়তো আমরা জানবো না, কে করেছেন অনেক সময় আমরা জানি না, বাট তার কর্মের যে ব্যক্তিগত যে ছোঁয়াটা সেই ছোঁয়াটার আমরা এখানে পেতে পারি। When we look at a 30-year-old Nokshi Katha, we wonder at its motifs and designs that point to the artistic ingenuity and the presence of the maker in it. আমরা যখন 30 বছর বয়সের অর্থাৎ 30 বছর আগের কোনো নকশি কাঁথার দিকে আমরা তাকাই তখন আমরা এর ধারণা, এর নকশা সম্পর্কে জানতে পারি। আমরা এর আর্টিস্টিক যে শৈল্পিক যে নৈপুণ্যতা বা নিপুণতা এর মধ্যে আছে সেটা আমরা এটার প্রতিফলন পেয়ে থাকি। The fact that we don't know her name or any other details, যদিও আমরা যিনি এই নকশি কাঁথাটি বানিয়েছেন বা তৈরি করেছেন তাকে আমরা দেখিনি বা তার সম্পর্কে সব কিছু জানি না, অ্যাবাউট হার, ডাজ নট টেক এনিথিং অ্যাওয়ে ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন অফ দ্য আর্টিস্ট। এ সত্ত্বেও আমরা কিন্তু শিল্পীকে মূল্যায়ন করতে আমাদের কোনো সমস্যা হয় না। যদিও আমরা শিল্পীকে ব্যক্তিগতভাবে চিনি না, যিনি লিখেছেন, যিনি এই নকশি কাঁথাটা তৈরি করেছেন তাকে আমরা দেখি নেই, কিন্তু তার যে ব্যক্তিগত নৈপুণ্য এখানে উঠে এসছে, তার যে কাজের দক্ষতা উঠে এসছে সেটা কিন্তু আমরা মূল্যায়ন করতে পারি তার কাজ দেখে। Indeed, the intimate nature of the katha and the tactile feeling it generates animate the work and make it very inviting. প্রকৃতপক্ষে এই যে কাঁথার মধ্যে যে জীবন ঘনিষ্ঠ ভাব ফুটে ওঠে অথবা তার মধ্যে আমরা যে ট্যাকটাইল ফিলিং অর্থাৎ যেটাকে আমরা হয়তো ধরতে দেখেই মনে হবে এটা আমরা এটাকে ফিল করতেছি, ধরতে পারবো, ছুঁতে পারবো, এরকম যদিও আসলে ধরা যায় না, এরকম একটা ভাব এটার মধ্যে সৃষ্টি হয় যার কারণে কাজটা, এই ক্রাফট ওয়ার্কটা আমাদের কাছে প্রাণবন্ত এবং খুব আকর্ষণীয় হয়ে ওঠে। A craft work is shaped by the interaction of individual creativity and community aesthetics. একটা ক্রাফট ওয়ার্ক কীভাবে তৈরি হয়? এটা এই সাধারণত ব্যক্তিগত সৃজনশীলতা এবং সমাজের যে নান্দনিক দিক, এই দুটোর মিথস্ক্রিয়ার মাধ্যমে, দুটো জিনিসের মিথস্ক্রিয়ার মাধ্যমে এটা আস্তে আস্তে রূপায়িত হয়।
মোরওভার ইউটিলিটি ফাংশনস অ্যান্ড হিউম্যান ভ্যালুজ, একটা ক্রাফট ওয়ার্কের মধ্যে ইউটিলিটি ফাংশন অর্থাৎ এটার কী প্রয়োজনীয়তা আছে আমাদের বাস্তবে, এবং মানুষের মূল্যবোধটাও একটা ক্রাফট ওয়ার্কের মধ্যে প্রতিফলিত হয়। It is distinguished by its maker's desire to locate himself or herself in the wider and ever-changing cultural aspirations of the community and subsequently of the market. যে ক্রাফট ওয়ার্কটি একজন ডিজাইনার বা মেকার বা আর্কিটেক্ট বানান সেটা খুব স্বকীয় হয়, এটা খুব সুস্পষ্ট হয়ে ওঠে এভাবে যে সেখানে তার ইচ্ছার প্রতিফলন ঘটে। তিনি নিজেকে সেখানে যে সমাজের বৃহত্তর সমাজের যে সাংস্কৃতিক যে আশা আকাঙ্ক্ষা, একটা সম্প্রদায়ের সামগ্রিক সম্প্রদায়ের সাংস্কৃতিক যে আশা আকাঙ্ক্ষা সেটাকে তিনি সেখানে তুলে ধরেন। মোরওভার এই ক্রাফট ওয়ার্কের মধ্যে তিনি বাজারের যে প্রয়োজনীয়তা সেটাকেও তিনি তুলে ধরেন। But even when the market is an important factor, community aesthetics remains the factor determining the form and content of the craft work. কিন্তু যদিও মার্কেটটা ক্রাফট ওয়ার্কের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ মার্কেটে ক্রাফট ওয়ার্কটা কেমন বিক্রি হবে, এটার চাহিদা কেমন থাকবে সেটা যদিও গুরুত্বপূর্ণ, কিন্তু কমিউনিটি এস্থেটিক্স একটা সমাজের যে নান্দনিক দিক, যে মূল্যবোধ, সে জিনিসটাও কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটার যে বিষয়বস্তুটাকে নির্ধারণ করতে। দ্য এক্সকুইজিট টেরাকোটা ডলস ফ্রম দিনাজপুর dating back to early 1940s that form a part of the Bangladesh National Museum's collection were mostly bought from village fairs by some patron. বা আমাদের জাতীয় জাদুঘরে দিনাজপুর থেকে সংগৃহীত যে টেরাকোটা ডল, মাটির যে তৈরি করা যে পুতুল যে এনে রাখা হয়েছে, সংগৃহীত করা হয়েছে, সেটা কিন্তু 1940 সালের। তার মধ্যে কিন্তু সেটা কোনো একজন প্যাট্রন হয়তো এটা করেছেন, তিনি কোনো একজন পৃষ্ঠপোষক দিনাজপুর থেকে এটাকে কালেকশন করে এনেছেন, যেটা বাংলাদেশের যে মাটি ও মানুষের কথা বলে এবং সেটা বাংলাদেশের মানুষের, একটা এলাকার মানুষের সাংস্কৃতিক ঐতিহ্যের কথা তুলে ধরে। সেই চিন্তা করে তিনি এটাকে আমাদের জাতীয় জাদুঘরে এনে সংরক্ষণ করেছেন। দে ওয়্যার নো ডাউট meant to be consumer items. অবশ্যই এগুলো নিঃসন্দেহে এটা কনজিউমার আইটেম, অর্থাৎ এগুলো ভোক্তা সামগ্রী। বাট দ্য ডলস রিফ্লেক্ট কমিউনিটি এস্থেটিক্স, কিন্তু এই পুতুলটা, মাটির পুতুলটি আমাদের ওই সম্প্রদায়ের নান্দনিক দিকটা, মূল্যবোধটাকে তুলে ধরে। ইন সাচ এ ম্যানার, এমনভাবে দ্যাট দ্য মার্কেট হ্যাজ নট বিন এইবল টু ইম্পোজ ইটস ওন প্রেফারেন্স অন দেম, এমনভাবে সেটা ওই সম্প্রদায়ের মানবিক দিকটা, নান্দনিক দিকটা তুলে ধরে, মূল্যবোধটাকে তুলে ধরে। মার্কেট সেখানে কিন্তু তেমন একটা প্রভাব বিস্তার করতে পারে না, যদিও এটা মার্কেটে বিক্রি করার জন্য বানানো হয়, কিন্তু যিনি বানান তিনি কিন্তু এটার কমিউনিটি স্ট্যাটিসটাকে দিকে লক্ষ্য রেখে, যাতে করে ওই সম্প্রদায়ের নান্দনিক দিকটা, নান্দনিক মূল্যবোধটা ফুটে ওঠে, সেই দিকটাকে তিনি গুরুত্ব দেন বেশি করে। A craft work thus is a dynamic object, always evolving and always abreast of changing taste and preferences. এখানে বলছে একটা ক্রাফট ওয়ার্ক, ইট ইজ এ ডাইনামিক অবজেক্ট, এটা আস্তে আস্তে পরিবর্তিত হয়, তবে বড় ধরনের কোনো পরিবর্তন হয় না। ডাইনামিক, এটা যুগের তালে তালে পরিবর্তিত হয়। অবজেক্ট অলওয়েজ ইভলভিং, এটা বিবর্তনশীল। অ্যান্ড অলওয়েজ অ্যাব্রিস্ট অফ, অ্যাকচুয়ালি এখানে একটু গ্রামেটিক্যালি ভুল আছে, এটা হবে অলওয়েজ কিপস অ্যাব্রিস্ট অফ চেঞ্জিং টেস্ট অ্যান্ড প্রেফারেন্সেস। এটা যে সম্প্রদায় থেকে এটা উঠে আসতেছে, যে সম্প্রদায়ের কারুকার্য এখানে তুলে ধরা হচ্ছে, সে সম্প্রদায়ের লোকজনের পরিবর্তিত রুচি এবং পছন্দটাকেও কিন্তু এটা আস্তে আস্তে তুলে ধরে। ইট অলসো রিপ্রেজেন্টস এ ওয়ে অফ লাইফ অ্যান্ড এ কালচারাল ফ্লেভার। একটা ক্রাফট ওয়ার্ক কী করে, যে একটা জীবন রীতি, জীবন পদ্ধতি এবং সেখানকার সাংস্কৃতিক যে ফ্লেভার, সাংস্কৃতিক যে ঐতিহ্য, সেটাকেও তুলে ধরে। দেয়ারফোর changes in lifestyle and material conditions are expected to have their impact on craft works and their production. অতএব লাইফস্টাইল, মানব জীবনের যে লাইফস্টাইল, জীবন রীতিতে যে পরিবর্তন, বাস্তবে যে পরিবর্তন, সেটারও কিছুটা প্রভাব কিন্তু ক্রাফট ওয়ার্কের উপরে পড়ে থাকে।
but certain forms, shapes, styles and aesthetic preference change little over time. কিন্তু কিছু জিনিস আছে যেমন ফর্ম, শেপ, স্টাইল, aesthetic preference এগুলো কিন্তু কালের বিবর্তনে তেমন একটা পরিবর্তিত হয় না, হালকা হয়, suggesting that a craftwork can function as a stable signifier of community values and desire over time. এর মানে যে এটা পরিবর্তন হয়, তবে সেই পরিবর্তনটা এত দ্রুত হয় না। আর এটা সাজেস্ট করে, একটা ক্রাফটওয়ার্ক সাজেস্ট করে যেটা হচ্ছে একটা কমিউনিটির মূল্যবোধ এবং আশা আকাঙ্ক্ষার একটা স্টেবল সিগনিফায়ার, মানে এটা একটা স্থিতিশীল একটা বৈশিষ্ট্য এটা তুলে ধরে। এটা হঠাৎ করে একটা সমাজের পরিবর্তনটা তুলে ধরে না, আস্তে আস্তে যে সমাজটা পরিবর্তিত হচ্ছে এটা সেটাই তুলে ধরে, এবং এটা স্থিতিশীল যে সমাজের যে মূল্যবোধগুলো যে রয়েছে সেটাকে স্থিতিশীল মূল্যবোধগুলোকে তুলে ধরে, এবং একটা সমাজ দীর্ঘদিন ধরে শত শত বছর ধরে তাদের যে সাংস্কৃতিক ঐতিহ্যগুলোকে পালন করে সেটাকে আসলে ক্রাফটওয়ার্ক তুলে ধরে। Mechanical and mass production take away this feeling of assurance and stability and the sense of continuity that the handmade craftwork evokes. তবে বর্তমানে যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটা হলো মেকানিক্যালি, যান্ত্রিকভাবে কিছু ক্রাফটওয়ার্ক এখন বানানো হচ্ছে, ম্যাস প্রোডাকশন, ব্যাপক আকৃতিতে বানানো হচ্ছে, যেহেতু এটা মার্কেটে এটা চাহিদা বেশি, তার ফলে এটা যে কমিউনিটি হ্যান্ডমেড ক্রাফটওয়ার্কের মাধ্যমে যে কমিউনিটি এস্থেটিক্সটা, হ্যান্ডমেড যেটা হাতে বানানো ক্রাফটওয়ার্কের মাধ্যমে একটা সম্প্রদায়ের যে কমিউনিটি এস্থেটিক্স অথবা সাম্প্রদায়িক মূল্যবোধ, নান্দনিক দিকটা উঠে আসতো, সেটা কিন্তু যান্ত্রিকভাবে তৈরি করা ক্রাফটওয়ার্কে সেটা ফুটে উঠছে না। In the clash between expectations of pure handmade craftwork and the market need of mechanically produced craftworks, two contesting views emerged. On the one hand, traditionalists contend that the society needs to preserve the authenticity and naturalness of craftworks and their association with domesticity and environment, and on the other promoters of machine production argue that the machine has helped restore the appeal of the crafts due to their cheaper production cost. In the clash between, ফলে এখন যেহেতু ক্রাফটওয়ার্কটা হাতে বানানোগুলো খুব বেশি দামি, সেগুলোকে সহজলভ্য করার জন্য, মানুষের কাছে সহজে স্বল্প দামে বিক্রি করার জন্য মেকানিক্যালি কিছু ক্রাফটওয়ার্ক এখন বানানো হচ্ছে খুব বেশি করে, কিন্তু তাতে হচ্ছে কি দুটো জিনিসের মধ্যে এক ধরনের সংঘর্ষ হচ্ছে, এবং তার কারণে দুটো ভিউ, এখন দুই ধরনের মতবাদ এখন আমাদের সামনে দেখা দিয়েছে। যারা ট্রেডিশনালিস্ট, অর্থাৎ যারা চিরাচরিত ঐতিহ্যে বিশ্বাস করেন, তারা মনে করেন যে দ্যাট দ্য সোসাইটি নিডস টু প্রিজার্ভ, একটা সমাজকে সংরক্ষণ করতে হবে তার ক্রাফটওয়ার্কের অথেন্টিসিটি, অর্থাৎ তার যে জেনুইন, সে প্রকৃত ক্রাফটওয়ার্ক যেটা, সেটাকে তুলে ধরতে হবে, এবং সেটা যে স্বাভাবিকভাবে হয়ে আসতেছে সেটাকে ধরে রাখতে হবে, এবং এটার পরিবেশের সাথে যেটা সম্পর্ক, মানুষের সাথে, সমাজের সাথে যেটা সম্পর্ক, এটাকে ধরে রাখার জন্য আমাদের হ্যান্ডমেড ক্রাফটওয়ার্কটা খুব দরকার। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, প্রমোটার্স অফ মেশিন প্রোডাকশন, কিন্তু অন্য পক্ষে যারা মেশিন প্রোডাকশনের পক্ষে, অর্থাৎ মেকানিক্যালি ক্রাফটওয়ার্ক বানানোর পক্ষে, তারা বলছেন দ্যাট দ্য মেশিন হ্যাজ হেল্পড, মেশিন সাহায্য করেছে রিস্টোর, পুনরুদ্ধার করতে, দ্য অ্যাপিল অফ দ্য ক্রাফটসের যে আবেদন সেটাকেই পুনরুদ্ধার করতে সাহায্য করেছে, ডিউ টু দ্য চিপার প্রোডাকশন কস্ট, যেহেতু মেশিন এটা বানানো যায় খুব সস্তায়, সস্তায় বানানো যায়, সস্তায় বিক্রি হয়, সেই কারণে মানুষ বেশি দাম দিয়ে হয়তো ক্রাফটওয়ার্কগুলো কিনতো না, কিন্তু যেহেতু সস্তায় তারা কিনতে পারে, তাতে ক্রাফটওয়ার্কের যে হারানো যে মানুষের কাছে যেটা ক্রাফটওয়ার্ক মানুষ ভুলে যাচ্ছিল, যে ক্রাফটওয়ার্কটা কি আসলে, সেটা যে ভুলে যাচ্ছে, সেটা কিন্তু রিস্টোর করতেছে, মানুষ চিনতেছে না আসলে ক্রাফটওয়ার্ক বলে একটা কিছু আছে। সো দেয়ার আর পজিটিভ অ্যান্ড নেগেটিভ থিংস। যারা ট্রেডিশনালিস্ট তারা বলছেন না, এটার ন্যাচারাল দিকটাকে তুলে ধরে রাখতে হবে, এটার প্রকৃত যেটা জেনুইন সেটাকে আমাদের কাছে এটাকে বহন করতে হবে বা অক্ষুণ্ণ রাখতে হবে। আর যারা মেকানিক্যাল প্রডিউসার তারা বলছেন না, আমরা এটাকে সহজলভ্য করে মানুষের কাছে এটাকে ছেড়ে দিতে হবে, যাতে করে আমাদের এই ক্রাফটওয়ার্কটা চিরদিন থাকে। এরকম একটা প্যাসেজ আমরা সাপোজ উই ক্যান সেট ইন আওয়ার কোশ্চেন পেপার, এবং দিয়ে আমরা সেখানে তোমাদেরকে কোশ্চেন দিতে পারি, বিভিন্ন রকমের প্রশ্ন দিতে পারি। যেমন আমরা তোমাদেরকে অনেক সময় দিই চুজ দ্য কারেক্ট ওয়ার্ডস, যেমন আমরা একটা শব্দ লিখতে পারি, দ্য ওয়ার্ড
inclusive refers to now you have to choose the right word. Which word will be right? You have to choose from these four ones, and if you choose suppose one or two or three, then you will have to choose that word and write that word in the gap. The word inclusive refers to containing, you can say inclusive, containing. So here you see there are four options and you have to choose the best option. What do you mean by interaction? So if the right word is reciprocal action, then you have to write reciprocal action. If you mean the right word is isolation, you will have to say isolation. But actually here the correct word is reciprocal action. So in this way you have to read the passage and you have to practice this passage from your test papers. From your test papers. In the test papers, this passage will be sometimes will be there will be given like you have to write suppose summary. You will be given this passage and you will be asked to write the summary of the passage. Or sometimes you will be given this passage and you will be asked to write a flow chart about this passage. So this passage is very important. You have to practice this section, especially say unit 13. In unit 13 we have many important chapters or important topics you must read. You have to practice, and you have to practice more from your textbooks and test papers. Especially you have to follow your board questions and important questions from of important colleges. If you practice in this way, you will be benefited. And moreover, I can set another question for you. Okay, so you have to answer the following questions. Reading the text, what does a craft work reflect? You can either write once, answer your question in one sentence, or you can elongate. Sometimes you can write two sentences also. If you want to write in one sentence, you can write. Sometimes you may have to write in two sentences or three sentences. You can write in two sentences also. Number two, how is a craft work shaped? What determines the form and content of the craft work? How does a craft work become lively and inviting? I am not writing the answer for you. You have to practice yourself. If you try and practice, you will be able to give the answer or prepare the answer yourself. Okay, thank you all. I hope you will practice in this way, following me, and you will also follow the important passages, especially from the passages set in the board questions. You have to practice from those passages. If you practice from those passages, you will be highly benefited. Otherwise, you will just be you will fail to achieve good marks. I wish all of you good luck. Thank you all.